আজ সারা বিশ্বে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা দিয়ে ভরপুর করে ফেলেছে। আজ যদি আমরা অশ্লীল কাজে যুক্ত হই, নগ্ন নারীদের দিকে তাকাই, আল্লাহর কসম আমরাও জিততে পারবো না, পরাজয় আমাদের হবে। যদি জিততে হয়, সফল হতে হয়, অশ্লীলতা পরিহার করতে হবে, তওবা করে গায়বী শক্তির মালিক হইতে হবে। আল্লাহর কসম কেউ টিকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা একটি অত্যন্ত দামি ইবাদতের দিকে নিয়ে যাচ্ছেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের দিকে নিয়ে যাচ্ছেন। যে ইবাদতটা এত সহজ, যে ইবাদতের মাধ্যমে সোজা জান্নাতে পৌঁছে যাওয়া যায়, আজ তাদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডের দ্বারা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, জিহাদের গ্রাণ পাওয়া যাচ্ছে। এক নম্বর বিষয়, তোমরা মনে করো না তোমরা মেরেছ আর আমরা মার খেতেই থাকবো। মনে রাখবা, তোমরা হুবল পূজারী। আবু জাহেলরা যেই হুবলের পূজা করত, তোমরাও সেই হুবলের পূজা করো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যেমন তোমাদের বিরুদ্ধে জিহাদ করেছিল, ইনশাআল্লাহ মুসলমান তোমাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে। দুই নম্বর, আমি আমার ইসলামী ঐক্যজোট সহ সমগ্র ইসলামী আন্দোলনের মুসলমান ভাই, মুসলমান বোনদেরকে বলবো, এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব। সূরা হুদের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন, একটি কৌশল শিখিয়েছেন। আর তা হচ্ছে, জালিমের বিরুদ্ধে লড়াই করতে হলে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে শুধু বাহ্যিক অস্ত্র যথেষ্ট নয়। বাহ্যিক অস্ত্রের সাথে সাথে এক গায়বী শক্তির মালিক হতে হবে। ওই গায়বী শক্তি ছাড়া কেউ লড়াই করতে পারবে না, কেউ জিহাদ করে টিকতে পারবে না। ওই গায়বী শক্তিটা কি? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ও দুনিয়ার মানুষ, ইস্তিগফার করো, তওবা করো, মাফ চাইতে থাকো। এক নম্বরের লাভ হলো রহমতের বৃষ্টি দিব। দুই নম্বরের লাভ হলো তোমাদের শক্তির সাথে আমি গায়বী শক্তিকে যুক্ত করে দিব। কোন তাগুতি শক্তি ওই গায়বী শক্তির সামনে টিকার ক্ষমতা আগেও রাখে নাই, পরেও রাখবে না ইনশাআল্লাহ। এই জন্য ভাই, গায়বী শক্তির মালিক হতে হলে ইস্তিগফার বাড়ায়া দিতে হবে। শেষ কথা, 3 নম্বরের কথা, বালআম বাউরার ঘটনার দিকে ইঙ্গিত করে আমি বলবো। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন থেকে মুক্তি পেয়ে আল্লাহর নির্দেশে ফিলিস্তিন বিজয় করার নির্দেশ প্রাপ্ত হলেন, আল্লাহ বললেন ফিলিস্তিন যাও, সেখানে জিহাদ করো। ওই এলাকার নাম ছিল কেনান। ওই এলাকার মধ্যে তখন বালআম বাউরা নামে একজন আল্লাহওয়ালা ছিল, যে মুস্তাজাবুদ দাওয়া ছিল। লোকেরা তাকে গিয়ে ধরল, মুসা নবী আসছে, আপনি আমাদের জন্য মুসার বিরুদ্ধে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের সফলতা দেয়। বালআম বাউরা বলছে, আমি পারবো না, নবীর বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না, তাহলে আমার দিন দুনিয়া সব শেষ। তারপরে তারা বালআম বাউরাকে ঘুষ দিছে, হাদিয়ার নামে ঘুষ দিয়েছে। বালআম বাউরার স্ত্রীকে প্রলোভনের মাধ্যমে রাজি করেছে। স্ত্রীর কথায় বালআম বাউরা রাজি হয়ে সে মূসা নবীর বিরুদ্ধে বদদুয়ার জন্য যখন শুরু করেছে, তার মুখ দিয়ে বদদুয়া বের হয় নাই, তার মুখ দিয়ে মূসা নবীর পক্ষে বদদুয়া বের হয়েছে। অতঃপর এই অভিশাপের কারণে তার জিহ্বাটা এত লম্বা হয়ে গেছে, তখন সে বলছে, আমি তো ধ্বংস হয়েই গেলাম, একটা কৌশল বলে দেই, ওই কৌশল অবলম্বন করলে মূসা নবীর উম্মতকে হারাইতে পারবা। বলে, জি বলে দেন, কৌশলটা কি? কৌশলটা হলো, তোমাদের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বস্ত্রহীন করে, অর্ধনগ্ন করে বনি ইসরাইলের মাঝে ছেড়ে দাও,
তারা যদি তাদের প্রতি আকৃষ্ট হয়, ইফতিজিং করে, জিনা করে, দর্শন করে, তাইলে তোমরা বিজয় হবা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ভালো করে শুনেন, সেদিন বনি ইসরাইল এই কারণে হেরে গিয়েছিল। আজ সারা বিশ্বে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা দিয়ে ভরপুর করে ফেলেছে। আজ যদি আমরা অশ্লীল কাজে যুক্ত হই, নগ্ন নারীদের দিকে তাকাই, আল্লাহর কসম আমরাও জিততে পারবো না, পরাজয় আমাদের হবে। যদি জিততে হয়, সফল হতে হয়, অশ্লীলতা পরিহার করতে হবে, তওবা করে গায়বী শক্তির মালিক হইতে হবে। আল্লাহর কসম কেউ টিকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ।